চার বন্ধুর গল্প। একটা ছোট শহরের ছোট একটা পাড়া, সেখানে বেড়ে ওঠা চারটি ছেলে, শুভ, আনোয়ার, অলি আর ইয়াসিন। তারা ছিল এমন চারজন বন্ধু যাদের আলাদা করা ছিল প্রায় অসম্ভব। স্কুলে একসাথে, খেলার মাঠে একসাথে, এমনকি গাছে চড়া বা নদীতে সাঁতার, সব কিছুতে তারা ছিল একে অপরের ছায়া। শুভ ছিল দলের সবচেয়ে শান্ত ও ভেবেচিন্তে চলা ছেলে, সব সময় পরামর্শ দিত, ঝামেলা মেটাত। আনোয়ার ছিল একটু রাগী, তবে ভেতরে ছিল সোনার মানুষ, বন্ধুর জন্য আগুনে ঝাঁপ দিতে প্রস্তুত। ইয়াসিন ছিল সব সময় হাসি খুশি, ঠাট্টা মশকরা করেই কাটাতো দিন, সাথে না থাকলে যেন দলের প্রাণটাই মরে যেত। আর অলি ছিল সবচেয়ে মেধাবী, সব পরীক্ষায় ভালো রেজাল্ট, কিন্তু বন্ধুত্বের ব্যাপারে ছিল 100% নিবেদিত। তাদের বন্ধুত্ব ছিল এতটাই গভীর যে পাড়ার সবাই বলতো ওরা যেন একে অপরের ভাই। তারা ঠিক করেছিল জীবনে যাই হোক তারা কখনো আলাদা হবে না। স্কুলের প্রতিটি স্মৃতিতে তারা চারজন একসাথে ক্লাস ফাঁকি দিয়ে মাঠে ফুটবল খেলা, শিক্ষককে ফাঁকি দিয়ে দোকান থেকে পুরি সিঙ্গারা খাওয়া, কিংবা কারো দোকানে বসে সিনেমা দেখা, সব কিছুতে তারা একত্র। তারা স্বপ্ন দেখত একদিন সবাই মিলে কিছু একটা করবে। কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ব্যবসায়ী, কেউ শিল্পী, কেউ শিক্ষক, তবে বন্ধুতা থাকবে আগের মতোই। তাদের জীবনে অনেক পরিবর্তন আসে। ইয়াসিন হয় একজন বড় চাকরিজীবী, শুভ বেকার, গ্রামেই থাকে, আনোয়ার নিজের বাবার জমিজমার দেখাশোনা করে, আর অলি হয় একজন গীতিকার। কিন্তু তারা একদিন ঠিক করে প্রতি বছর একবার তারা একসাথে সময় কাটাবে, ঠিক সেই পুরনো দিনের মতো। তাদের বন্ধুত্ব প্রমাণ করে সত্যিকারের বন্ধুত্ব ভেঙে যেতে পারে, কিন্তু শেষ হয়ে যায় না, ঠিক সময়ে আবার জেগে ওঠে, আগের চেয়েও বেশি শক্ত হয়ে। হঠাৎ কলেজে ওঠার পর একে একে ছন্দপতন শুরু হয়। অলি চলে যায় ময়মনসিংহ শহরের বড় কলেজে স্কলারশিপ পেয়ে। ইয়াসিন পড়াশোনা অনেক আগেই ছেড়ে দিয়েছিল। আনোয়ার পরিবারকে সাহায্য করতে গিয়ে চাকরি নেয়, আর শুভর মন বসে না লেখাপড়ায়, সে একটা গানের দল গড়ে। দূরত্বটা তখন শুধু মাইল দিয়ে নয়, মনের ভেতরেও জমে উঠতে থাকে। অলি ব্যস্ত হয়ে পড়ে পড়াশুনো আর ক্যারিয়ার নিয়ে, শুভ নিজের সমস্যায় জড়িয়ে পড়ে, আনোয়ারের দায়িত্ব বাড়ে, আর ইয়াসিনের মন ভেঙে যায়। সে ভাবত বন্ধুত্ব বুঝি শুধু স্মৃতিতেই ভালো থাকে। একদিন শুভর গান নিয়ে বিতর্ক হয়। আনোয়ার তাকে বলে, তুই বাজে পথে যাচ্ছিস। শুভ অনেক কষ্ট পায়। ইয়াসিন কিছু বলে না, অলি চুপ করে থাকে। বন্ধুত্বে ফাটল ধরে। বছর 3 কেটে যায়, সবার জীবন বদলে গেছে। একদিন শুভর মা অসুস্থ হয়ে পড়ে। শুভ তখন হতাশ, একা, অসহায়। হঠাৎ একদিন আনোয়ার আসে তার বাড়িতে, সঙ্গে করে আনে ওষুধ, কিছু টাকা। তারপর আসে ইয়াসিন, একটা ছুটিতে গ্রামের বাড়িতে এসে শুভর পাশে দাঁড়ায়, এবং অবশেষে অলিও চলে আসে। বন্ধুত্বর টানে শুভ একটা গান লিখে রেকর্ড করে, যার নাম ছিল বন্ধু। সেই গানটা ভাইরাল হয়ে যায়। 4 বন্ধু আবার একসাথে বসে সেই পুরনো মাঠে। কেউ কিছু বলে না প্রথমে, শুধু চুপচাপ বসে থাকে। তারপর শুভর কণ্ঠে গান ভেসে ওঠে, ভুল যদি হয়েছে চল মাফ করে দিই, যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু করি। চোখের কোণ ভিজে যায় সবার, একে একে সবাই জড়িয়ে ধরে একে অপরকে।